हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছেন আপনারা সবাই? आशा करी सकले खूब भालोई आছেন। आज के आमी आगेर भिडियोते आमी बोलेछिलाम जे आमार प्रत्येकटा टबे आमी अल्प अल्प धने पाता লাগিয়েছি। तो आज के आमी এই ধনে পাতাগুলোই তুলবো। तो चलुन সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখুন আমার এই উচ্ছে গাছটাতে বেশ কিছু উচ্ছে এসছে, যেটা প্রথম উচ্ছে এসছে সেটা বেশ বড় হয়ে গেছে। আর বাকি এখন নতুন নতুন অনেকগুলো উচ্ছে একসাথে আমার এই গাছে এসছে। তবে এগুলো এখনই পারা যাবে না, কারণ এগুলো আরেকটু বড় হবে। যেটা একদম প্রথমে এসেছিল সেটা আসার বেশ অনেক দিন পরে এই সমস্ত উচ্ছেগুলো এসছে। তাই আজকে এই যে এই উচ্ছেটা দেখছেন এটা সবার প্রথম এসছে, আজকে এটাও আমি তুলে নেব। আর তার সাথে কিছু ধনেপাতা তুলবো আর দেখবো গাছে আর কি কি সবজি আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই উচ্ছেটা নেব, তুলে নেব। আর আমার প্রত্যেকটা টবে আমি অল্প অল্প ধনেপাতা ফেলেছিলাম, তার মধ্যে কিছু ধনেপাতা ভালোভাবে গ্রো করেছে। এই যে দেখুন, যেমন এই টবের ধনেপাতাগুলো খুব সুন্দর আর বড় বড় হয়েছে। আর আমার কাছে কিছু পুরনো ধনে ছিল ঘরে রাখা, সেই পুরনো ধনে থেকে ধনেপাতা গাছগুলো অনেক ছোট ছোট ধনেপাতা হয়েছে। তো এইটা একটা আমি এই গাছে একটা বেল গাছের চারা লাগিয়েছি আমি। তো তার নিচে আমি বেশ কিছু ধনে ফেলে দিয়েছিলাম। এর আগে একবার এর থেকে ধনেপাতা কিছু তুলেছি, আর এটা সেকেন্ড রাউন্ড। তো আজকে আমি আমার বাগানে যত ধনেপাতা হয়েছে সেই সবগুলোই তুলবো। আর এই ধনেপাতাগুলোর গন্ধ খুবই সুন্দর, বাজারে কেনা ধনেপাতার থেকে তো ভীষণই ভালো। অল্প একটু দিলে রান্নায় খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি এর আগেও বলেছি আপনারাও এইভাবে যে কোনো টবে শীতকালে ধনে ছড়িয়ে দিতে পারেন। ধনেগুলো ছড়ানোর সময় দু হাতে নিয়ে একটু ডলা দিয়ে নেবেন, ধনেগুলো যাতে মাঝখান থেকে ভেঙে যায়। আর তারপরে আপনি টবে ফেলে দেবেন। আর ধনে যখন চারা ছোট ছোট উঠবে তখন একটু ছোট ছোট ওঠার পর তার উপরে হালকা মাটি ফেলে দেবেন, কারণ এর শেকড়গুলো নইলে একদম ওপরের দিকেই থাকবে। তো ঝটাপট আমি এই টবের সমস্ত ধনেপাতা তুলে ফেললাম। এবার আমি আমার বাকি টবগুলোতেও দেখবো। আমার প্রত্যেকটা টবে অল্প অল্প করে আমি ধনেপাতা লাগিয়েছি, আর প্রত্যেকটা টবেই অল্প অল্প করে খুব সুন্দর ধনেপাতা গ্রো হয়েছে। মাঝে মাঝে তুলে এগুলো একদম যেহেতু ফ্রেশ, তো আমি এগুলো না ধুয়েই এইভাবে তাজাটাই আমি একটা টিফিন বক্সে করে ফ্রিজে স্টোর করে রাখলে বেশ অনেক দিন থাকে। এই উচ্ছে গাছের টবটাতেও আমি কিছু ধনেপাতা ফেলেছিলাম। এই ধনেগুলো একটু পুরনো ধনে ছিল, আর এর গাছগুলো খুব ছোট ছোট হয়েছে, এগুলো বেশি বড় হয়নি। আর এক্ষুনি আমি যে টবটা থেকে ধনেপাতা তুললাম সেগুলো নতুন ধনে ছিল, ওটা থেকে খুব ভালো ধনেপাতা গ্রো করেছে। তো এই টবেরও সমস্ত ধনেপাতা আমি তুলে নিয়েছি। আর এই দেখুন, এই টবটাতে আমি কিছু লঙ্কার চারা ফেলেছিলাম। তো তার থেকে 3-4টে লঙ্কার বীজ ফেলেছিলাম, তার থেকে 3-4টে লঙ্কা গাছের চারা বেরিয়েছে। এইদিকে 3টে আছে। তো এর পাশেও আমি ধনের বীজ ফেলেছিলাম। আর এখানে আমি কাটিং করে কিছু গোলাপের ডাল, যখন আমি গোলাপ গাছের ডাল কাটি তখন তার কিছু গোলাপের ডাল আমি ওখানে লাগিয়েছিলাম। তো ওই টবেরও সমস্ত ধনেপাতা আমি তুলে ফেলেছি। আর এই দেখুন, এটা একটা কমলা লেবুর গাছ। এই কমলা লেবুর গাছের টবেও কিছু ধনেপাতা ফেলেছিলাম, এই ধনেপাতাগুলো বড় হয়েছে। আর এই যে দেখছেন এইটা সেই পুরনো ধনে, যেটা আমি প্রথমেই বললাম। তো এটা খুবই ছোট ছোট হয়েছে, তবে হ্যাঁ এরও গন্ধ কিন্তু খুবই সুন্দর। ছোট হলে কি হয়েছে, কিন্তু তুলতে একটু সমস্যা, যেহেতু অনেকই ছোট ছোট, তো অনেকক্ষণ টাইম ধরে আস্তে 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 তুলতে হয়েছে। তো চলুন চটাপট এই ধনেপাতাগুলোও তুলে ফেলি, তারপরে আমি অন্য কোনো সবজি গাছে যাব। দেখুন আমার প্রত্যেকটা টবে মিলিয়ে বেশ এতগুলো ধনেপাতা কালেক্ট করেছি আমি। আর এই ধনেপাতাগুলোকে আমি এইভাবেই যদি একটা টিফিন বক্সে রেখে দিই তো অনেক দিন অবধি তাজা থাকে। আর এই দেখুন আমার এই বেগুন গাছটা, এটা সাদা বেগুন। তো এটাতে ছোট ছোট দুটো বেগুন এসছে, তো একটা পারবো আজকে। ওটা অনেকটাই ছোট, এটা একটু বড় হয়েছে। আর যেহেতু গাছটায় বেগুন যখনই আসে 2-3টে করে, সেই 2-3টে তোলার পর আবার নতুন বেগুন বড় হয়, নইলে সহজে বেগুন বড় হতে চায় না যদি গাছে অনেক দিন ধরে বেগুন রেখে দেওয়া হয়। এবার চলুন উপরে যাওয়া যাক। উপরেও বেশ কিছু গাছপালা রয়েছে, ওপরেও কিছু টমেটো, বেগুন, মূলো, ধনেপাতা এগুলো লাগানো আছে। আর একটা উচ্ছে গাছ আছে, এই উচ্ছে গাছটাতেও উপরে বোধহয় ছোট ছোট অনেকগুলো উচ্ছে এসছে।
আর একটা উচ্ছে একটু বড় হয়ে গেছে, ওটা আর বড় হবে না। অ্যাকচুয়ালি এগুলো ছোট উচ্ছের গাছ, এই উপরে যে গাছটা এসছে, তো এই উচ্ছে গাছের শুকনো পাতাগুলোকে আমি কেটে দিলাম, কারণ আর কিছুদিন পর এই পাতাগুলো একদম শুকিয়ে যায়, তখন গাছটা দেখতে খুব বাজে লাগে। আর হাওয়ার সাথে সাথে না এই শুকনো পাতাগুলো খুব নোংরাও করে। এই গাছটায় ছোট ছোট উচ্ছে, আমি নিচ থেকে যে গাছটা থেকে উচ্ছে পারলাম ওটা অ্যাকচুয়াল উচ্ছে না, ওটা করলার গাছ। আর এই দেখুন এটার উচ্ছে বেশি বড় হয় না, আর এটা রোদ্দুরে আর বাড়বেও না, এটা একটুখানি হলুদ হলুদ হয়ে এসছে সামনের দিকটা, তাই এটাকে পেরে নিলাম। আর এই গাছের উচ্ছেগুলো একদম ছোট ছোটই হয়। আর এই দেখুন টমেটো, আগের দিন আমি আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি টমেটো উঠিয়েছিলাম, কাঁচা টমেটো, তখনও টমেটোগুলো পাকেনি, তবে আজকে টমেটোগুলো পেকে গেছে। তো আমি কিছু পাকা টমেটো তুলে নেব। আর তার সাথে এই গাছটাতেও দু একটা ছোট ছোট সাদা বেগুন আছে, তো এই একটা সাদা বেগুন আছে, এটাকেও তুলে নেব। এইটার সাথে সাথে একটা কালো বেগুনেরও গাছ লাগানো আছে, কালো বেগুন গাছেও 2-3টে কালো বেগুন এসছে, তো একটা একটু বড় হয়ে গেছে, সেই বেগুনটাও আজকে তুলে নেব আমি। দেখুন এটা একটা গ্রো ব্যাগে লাগানো আছে এই বেগুনগুলো, এই দেখতে পাচ্ছেন কালো বেগুনটা খুব সুন্দর, বেশ বড় বড় গোল গোল হয়, বিশাল বড় হয় না ঠিকই, তবে ভালোই বড় হয়। এটা আর বড় হবে না, আর একটু বড় হয়তো হতো, কিন্তু আমি একটু আগেই পেরে ফেললাম, কারণ এর থেকে বেশি বড় হলে এতে বীজ হয়ে যাবে। এখন বেগুনটা একদমই কচি আর এতে একদমই বীজ নেই, তাই জন্য আমি এই অবস্থাতেই বেগুনটা পেরে নেব। আরও বাকি যে বেগুনগুলো রয়েছে এই গাছে, সেগুলো এখনও একটু ছোট, সেগুলো আরেকটুখানি বড় হবে, তাই ওগুলো পারবো না, এই একটাই পারবো। এই বেগুনটা এর আগেও আমি এই গাছের একটা দুটো বেগুন পেরেছি, এই দেখুন এই বেগুনটা একদমই ছোট, তো তখনও আমি এরকম সাইজে থাকতেই পেরে ফেলেছিলাম, তো এগুলোতে বীজ হয়নি তখনও, আর খুব নরম বেগুনগুলো। এই বেগুনটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, আর আপনি যে কোনো রকম ঝোল বা তরকারিতেও ইউজ করতে পারেন, নিরামিষ তরকারিতে। এই দেখুন আরও একটা ছোট বেগুন এসছে। এই পিন ব্যাগের মধ্যে একসাথে 4টে বেগুন গাছ লাগানো আছে, আর 4টে বেগুন গাছের মধ্যে 3টে বেগুন গাছেই বেগুন আসা শুরু হয়েছে, এখনও একটা গাছ বেগুন আসেনি। এই দেখুন এই টমেটোগুলো পেকে গেছে, তবে সব টমেটো এখনও পাকেনি, এখনও টমেটো পাকতে বাকি আছে, বেশ কিছু টমেটো পেকে গেছে। তো এই যে টমেটোগুলো আজকে লাল লাল হয়ে গেছে, আজকে ওগুলোই তুলবো, আজকে আর কাঁচা টমেটো আমি তুলবো না। তো চলুন পাকা টমেটোগুলো তুলে নিই। আর একটুখানি রোদের তেজ বেড়ে গেলে তখন খুব তাড়াতাড়ি টমেটো পেকে যাবে, এখনও রোদের তেজ অতটা বেশি না, তাই বেশি তাড়াতাড়ি পাকছে না। তো বাস কটাই সবজি আমি এখন তুললাম গাছ থেকে, কিছুটা ধনেপাতা, বেগুন আর টমেটো আর উচ্ছে। আর এই দেখুন এইখানেও আরও দুটো বটবটি হয়েছে, কিন্তু বটবটি দুটো এখন একটু বড় হবে, আপনাদের আমি এর আগেও দেখিয়েছি। আর এক একটা ডালে 2টো করে বটবটি হয়, আমি আগেও বলেছি আপনাদের। তো আমি আমার ছাদের এই ছোট্ট বাগান থেকে প্রায়শই এরকম অল্প অল্প সবজি কালেক্ট করি। আপনারাও আপনাদের ছাদে এইভাবেই কিন্তু সবজির গাছ লাগাতে পারেন। আমি আমার প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি, আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে খাই সেগুলো আজকাল অনেক রকম কেমিক্যাল গাছে ইউজ করা হয়, অনেক রকম সার ইউজ করা হয় বেশি ফলনের জন্য। তবে নিজেরা যদি ঘরে এরকম টুকটাক সবজির গাছ আপনারা লাগিয়ে নেন, তাহলে দেখবেন আপনারাও অর্গানিক ভেজিটেবলস ঘরেই গ্রো করতে পারবেন। এই দেখুন উপরের টপটাতেও আমার কিছু ধনে পাতা হয়েছে, এগুলো দেশি ধনে পাতা, আর এই ধনে বীজটা বাজার থেকে কেনা বীজ, নার্সারি থেকে আনা বীজ। এই গাছটা তো খুবই ধনে পাতা হয়েছিল, আমি এর আগেও লাস্ট ব্লগেও দেখিয়েছি আপনাদের। তো চলুন ফটাফট এই ধনে পাতাগুলো তুলে ফেলি, কারণ আস্তে আস্তে রোদ্দুর বাড়ছে, আমাকেও নিচে যেতে হবে। দেখুন কতগুলো ধনেপাতা কালেক্ট করে ফেলেছি আমি, আর এই ধনেপাতা প্রায় 3-4 সপ্তাহ আমি ফ্রিজে রেখে খেতে পারবো, যেহেতু এর গন্ধটা খুবই সুন্দর, তাই অল্প একটু তরকারিতে দিলে খুব সুন্দর গন্ধ হয়, বাজারে কেনা ধনেপাতার থেকে তো ভালো। এর আগেও আমি মূলো কালেক্ট করেছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর এই মূলোগুলো দেখছেন, এগুলো একদম ছোট ছোট মূলো রয়েছে, তো এগুলো এখন আমি আর উঠাবো না, আর হয়তো এগুলো আর বাড়বেও না, এগুলো হয়তো এটুকুনিই থাকবে। তবে আজকে আমি আর মূলো তুলবো না,
তো আপনারাও সবাই আপনাদের ছাদে এইভাবে ছোট ছোট টবে সবজির চাষ করতে পারেন। একদম অর্গানিকভাবে আপনারা সবজি পাবেন, কোনো রকম কেমিক্যাল না, একদম জৈব সার প্রয়োগ করে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। আর ততদিন আপনারা সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।